7th মেয়ের হচ্ছে ব্রাইডাল ওয়ার্কের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই কয়েকদিন আর কোনো ভিডিওই করিনি, ওই 3-4 তারিখে যে করেছি তারপর থেকে একটু একটু করে করেছি ভিডিও। মানে বাকি নর্মাল ডেগুলো সেগুলো আর পোস্ট করার মতো নেই, শুধু ওই একটু একটু করে করেছি, মানে 1 মিনিটেরও না। তো আজকে হচ্ছে 7th মে, তো আজকে আমরা চলে গেছিলাম ব্রাইড সাজাতে। তো এই যে আমাদের ব্রাইড, দেখো ভর দুপুরবেলা এসছি, যেহেতু আজকেও লগ্ন রয়েছে, খুব তাড়াতাড়ি ছটার মধ্যেই লগ্ন রয়েছে, তো খুব তাড়াতাড়ি রেডি করাতে হবে। যাওয়ার পর ওখানে কারেন্ট ছিল না সেদিন, নাকি সব জায়গায় কারেন্ট ছিল না, আমাদের ওদিকে মানে যেই কারেন্টটা ছিল তো সেটা নাকি ছিল না। আমি অন্যজনের কাছেও শুনলাম যে ওরাও ব্রাইড সাজাতে গেছে, তখন কারেন্ট ছিল না। তো আমরাও অন্ধকারের মধ্যেই সাজিয়েছিলাম, একদম জানলা খুলে, যেহেতু দুপুরবেলা ছিল আর রোদ্দুর ছিল, সেদিন গরমও ছিল। তো সেইভাবেই মানে রেডি করাচ্ছিলাম। তারপরে যখন শাড়িটা পরাচ্ছিলাম তখন কারেন্টটা এসছে, কারণ ব্রাইডকে যে শাড়ি পরাবো, আগে ব্রাইডের শাড়িও আসেনি, অনেক লেটে এসেছিলো শাড়িটা। তো আমরা অর্ধেক মানে রেডি করার পর ফেস আর শাড়িটা করার পর ওর হচ্ছে আশীর্বাদ ছিল, আশীর্বাদ করার জন্যও চলে গেছিলো। আমাদেরকে বলেছিল যে 5 মিনিট 2-4 জন আশীর্বাদ করবে, যে তার মধ্যে হয়ে যাবে। তো তার মধ্যেও হচ্ছে অনেক লেট হয়ে গেছিলো, ঘরের যে পুজো রয়েছে সেগুলো করেছে, তারপর আবার ওর আশীর্বাদ হয়েছে। গায়ে হলুদ হয়নি, যেহেতু আমরা যখন ঢুকছিলাম তখন ওরা হচ্ছে জল ভরতে যাচ্ছিলো। তো গায়ে হলুদ সব কিছু করার পর দেখো, গায়ে মানে গালে হলুদ, কপালে টিকা, চন্দনের টিকা, কাজলের টিকা সব কিছু লাগিয়ে চলে এসছে। এখনও পর্যন্ত কিন্তু ওর কমপ্লিট হয়নি মেকআপ, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর হেয়ার স্টাইলটা হচ্ছে ওর পছন্দ অনুযায়ী আমি করেছি। আর মানে আসার পর তারা দিচ্ছিল যে আর টাইম নেই, খুবই তাড়াতাড়ি করো। তো তার মধ্যে একটু শর্টকাট করেছিলাম কিছু, যে ওকে আমি বলেছিলাম যে কলকা ডটের মধ্যেই করে দিচ্ছি, যেহেতু তোমার অনেক লেট হয়ে যাবে। তো ও রাজি হয়েছিল। তারপর অবশ্য অনেকক্ষণ ওটা টাইম দিয়েছে, কিন্তু একটা জিনিস করার পর তো আর নতুন করে করতেও আবার অনেক টাইম লাগে। তো সেই টাইমের মধ্যেই যতটুকুনি পেরেছি। প্রথমে তো আসার পর ওরা বললো যে কিছুই করতে হবে না, শুধু হেয়ারটা বেঁধে দাও, যেমন করেই পারো সেরকম করেই বেঁধে দাও। আমাদের হচ্ছে বরকে নিয়ে চলে গেছে মণ্ডপে। তো আমরা সেই রকম তাড়াতাড়ি করে রেডি করার চেষ্টা করছিলাম, তো আমরাও খুব তাড়াতাড়ি রেডি করে দিয়েছি। তারপরে এই যে দেখো মুকুটটা, যেহেতু ওর ফেসটা আমি দেখিইনি যে ও কেমন দেখতে, কি ওর ননদ বুক করেছে, তো ননদের সাথেই কথা হয়েছিল। তো মুকুটটা আমাকে নিয়ে যেতে বলেছে, তো আমি বলেছিলাম যে ওর ফেস তো আমি বুঝতে পারছি না যে কেমন ফেস, কেমন মুকুট নিব। তো এই মুকুটটা আমি নিয়ে গেছিলাম, তো ওর ফেসে একটু সেট হতে সমস্যা হচ্ছিলো, আর একটু চওড়াটা লাগতো। আর সেদিন হচ্ছে মুকুটও পাওয়া যাচ্ছিলো না, যেহেতু আমাদের হলদিবাড়িতে একটু এইসব জিনিস কমই পাওয়া যায়। তো নিয়ে গেছিলাম, তো সেট হতে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু পরে আমরা রিল্যাক্সে রেডি করিয়েছি ওকে। মানে সব কিছু কমপ্লিট হওয়ার পর তখন ওরা যেহেতু নিয়ে যাচ্ছিল না, সব কিছু আমরা একটু টাচ আপ করেছিলাম আবার। তো এখানে হচ্ছে আমি ডট কলকা দিয়েছি। তারপর যেহেতু ওদের টাইম ছিল, ওরা বুঝতে পেরেছে, তো বলছিল যে একটু টিপের পাশ দিয়ে ডিজাইন করে দিলে একটু ভালো হয়। তো সেটাও আমি পরে খুব তাড়াতাড়ি করে দিয়েছিলাম, কিন্তু আমি জানি যে কখন ওরা বলবে যে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। কিন্তু ওদের বাড়ির লোকের ব্যবহার এত ভালো ছিল, সবার ব্যবহার এত ভালো ছিল, আমাদেরকে তো না খেয়ে ছাড়েইনি। মানে সবাই অনেক ওখানকার ভালো ছিল। তো সেই জন্য একটু কাজ করতেও ভালো লাগে, যেখানে সবাই ভালো থাকে, আদর করে, ভালোবাসা দেয়। তো দেখো ফাইনাল লুকটা অন্ধকারের মধ্যে করেছি। তারপরে হচ্ছে কয়েকটা ভিডিও নেওয়ার পর ও স্টেজে বসেছিল, স্টেজে দেখো ওর গ্লোটা কতটা এসছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তোমরা জানিও যে কেমন হয়েছে লুকটা। আমাদের তো পছন্দ হয়েছে, কিছু আমাদের পছন্দে করেছি ও কিছু ওর পছন্দে করেছি, যেহেতু তাড়াহুড়োর মধ্যে সেজন্য কম্বিনেশন হয়ে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে আমরা আসছিলাম বাড়ির দিকে। তো আমাদের একটা বাড়িতেও ইনভাইট রয়েছে, তো মা যাবে সেখানে, একটা মার জন্য গিফট নিয়ে চলে আসলাম বাড়িতে আজকে।